জুলাই গণ অভ্যুত্থানের শীর্ষস্থানীয় সব নেতাদের নিয়ে গড়ে উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেই সম্মুখ সারির নেতাদের মধ্যেই ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও। সেই পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছিল তিনিও এনসিপির অংশ হবেন, হাল ধরবেন সদ্য গঠিত রাজনৈতিক দলটির। তবে সরকার থেকে পদত্যাগের পর মাহফুজ আলম সবাইকে চমকে দেন। তিনি এনসিপিতে যোগ দেননি, যা তখন বিস্ময়ের জন্ম দেয়। রাজনৈতিক মহল সহ সর্বস্তরে শুরু হয় আলোচনা। তবে তখন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন মাহফুজ আলম নিজেই। জানিয়েছেন এনসিপিতে যোগ না দেওয়ার প্রকৃত কারণ। তিনি বলেন, এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জনটা সে সময় সত্য ছিল। তবে এনসিপি যদি বৃহত্তর জুলাই আমব্রেলার মাধ্যমে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হতো, তাহলে তার জন্য এনসিপিতে যোগ দেওয়াটা সহজ হতো। কিন্তু এনসিপি সেটা করেনি। এনসিপি জামায়াতের সঙ্গে জোট করেছে। মূলত জামায়াতের সঙ্গে জোট করার জন্যই তিনি এনসিপিতে যোগ দেননি। সাবেক এ উপদেষ্টা আরও বলেন, জামায়াত বা বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট করার বিষয়ে প্রথম থেকেই তার মতবিরোধ ছিল। তিনি চাইতেন এনসিপি তৃতীয় কোনো শক্তি হিসেবে আবির্ভূত হোক, কিন্তু সেটা হয়নি, যার কারণে তিনি নিজেও অন্য কোনো দলে যোগ দেননি। মাহফুজ আলম আরও বলেন, বর্তমানে প্রথাগত রাজনীতি থেকে দূরে সরে গিয়ে তিনি একলা তার অবস্থান নিয়ে আছেন, চেষ্টা করছেন নিজের মতো কাজ করার।